দর্শক সি প্লাস টিভি লাইভ স্বাগতম ধরেন আইফ টেকান্নতিশন বর্তমানে আছে নগরের জালালাবাদ হাউজিং সোসাইটির ভিতরে আর পিছনে কিছু অনার দেখতে লাগুন এক লাইনে গাড়ি চলার এবং কিছু মানুষজন এটা সতর্ক করেন মূলত এই যে দেওয়াল দেখতে লাগুন বিশাল বড় দেওয়াল এই দেওয়াল বিরাট ফাটল দেখা গিয়ে এবং বিরাট উচ্চতার দেওয়াল মূলত এটা এর পরে আমরা যে হত হয়ে জানিতে পারি মূলত এটা যে এই দেওয়াল দিল এক সময় এর ভিতরে যে ফার আছে ফার হাড়ির ভবন নির্মাণ করে এবং ওই সময়তে মূলত এত বড় দেওয়াল দেওয়া এবং আরো জানিতে পারি যে এই দেওয়াল মূলত আজ 20-25 বছর আগে এই দেওয়াল দেওয়া এবং দেওয়ালের যে উচ্চতা এটা আসলে হনজাঙ্গার 10 ফুটের বেশি এবং হনজাঙ্গাত 15 ফুটের বেশি এই দেওয়ালের উচ্চতা এবং এর মুখ রাস্তার পাশে 15 ফিট দেওয়াল আসলে দিবের হনর নিয়ম আছে কিনা বৈধতা আছে কিনা ইয়েনো এখন সাহেবের বিষয় এছাড়াও অন্যরা যদি দেখাই যে দেওয়ালের যে বর্তমান যে অবস্থা যে কোনো মুহূর্তে দেওয়ালের দোষী করিতে পারে এবং বললি যে কোনো সময় মানুষের উদ্যোগ প্রাণঘাতী বড় ঘটনা ঘটিবার সম্ভাবনা কিন্তু আছে এবং ইতিমধ্যে সাধারণ এলাকার মানুষজন তারা নিরাপত্তার স্বার্থে দেওয়ালের এক পাশে যান চলাচল বন্ধ করছে এবং আরাদেহির যে বড় বড় ফাটল মূলত গত হালিয়াতুন যে অতিবৃষ্টির কারণে যাই এই ঘটনা ঘটছে বলে সাধারণ মানুষজন ধারণা করেন এবং এই রিমেই হবু আর তাছাড়া অন্যরা যদি আরেকটু করে হইলে আজিয়ে নগরের 22 অক্সিজেন রোড বিরাট ব্রিজ ভাঙি গিয়ে এবং হনরেমে বড় ধরনের প্রাণঘাতী সংঘর্ষ নঘটিল মূলত এটা হনরেমে যানবাহনের হতে নইল ব্রিজ ভাঙানোর হারানো যায় ইতিমধ্যে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এবং আর বর্তমানে যেটা আছে জালালাবাদ হাউজিং সোসাইটির ভিতরে কিন্তু এই এত বড় দেওয়াল এই দেওয়াল আসলে হতো কিভাবে এরা একটু অন্তনা জানতে আসলে দেওয়ালটা দিয়েছে প্রায় 20 বছর উপর মতো হয়েছে আগে ফাটল ছিল না কালকে ঘূর্ণিঝড় বৃষ্টি হওয়ার পর থেকে এই ফাটলটা শুরু হয়েছে একা দাঁড়াতে প্রায় আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে আমরা সকালে দেখতে পাই যে এই অবস্থা ফাটল তখন থানার থেকে লোক এসে এটা ছবি তুলে নিয়ে যায় পরবর্তীতে আমরা নিজ উদ্যোগে দেখি এটা ঝুঁকিপূর্ণ গাড়ি চলাচল করতে পারবে না মা বোনরা বা স্কুলের বাচ্চারা খুব রিস্কে আছে তাই নিজের উদ্যোগে আমরা রাস্তা দাঁড়াই এবং জনস্বার্থে কাজ করি এখন পর্যন্ত যে জায়গার মালিক তাদেরকে অবগত করা হয়েছিল আলাউদ্দিন সাহেবকে ওনারাও বলছিল যে 11টার দিকে তাদের নাকি ভেকু আসবে ভেকু এসে এটা অপসারণ করবে ঠিক আছে এখন দিনের বাজে প্রায় 2টা এখন পর্যন্ত তাদের কোনো লোক বা কোনো পদক্ষেপ আমরা দেখতে পারতেছি না তাই আমরা এখন একটা খুব বিভ্রান্তের মাঝে আছি কখন কি হয় এটা বলা যায় না খুবই ঝুঁকিপূর্ণ আছি তাই আমরা চাচ্ছি যে কোনো কর্তৃপক্ষ আমাদের মাঝে আগায় আসুক এই দুর্ভোগটা আমাদেরকে অপসারণ করুক তাদের প্রতি আমাদের এই অনুরোধ রইল আসলে দেওয়া হয়েছিল কত বছর আগে এবং এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় বা এত বড় উঁচু দেওয়াল দেওয়ার আসলে নিয়ম আছে কিনা তখন কোনো বাধা তাদেরকে দেওয়া হয়েছিল এই মূলত এটা ছিল পাহাড় কয়েকজন মালিকে মিলে জালালাবাদ হাউজিং আবাসিক করছে করার পরে এটা এখন বর্তমানে মালিক আলাউদ্দিন সাহেব এই ওয়ালটা করছে আজকে প্রায় 20 বছর এই আজকে 2 দিনের ভারী বৃষ্টি বর্ষণের কারণে মাটি চাপাতে ওয়ালটা ভাঙি ফুটতেছে এবার সিটি থানাকে অবহিত করা হয়েছে থানা আসছে ভিডিও করে নিচ্ছে সিটি কর্পোরেশনকে বলা হয়েছে ফায়ার সার্ভিসকে বলা হয়েছে ওনারা আসতেছে বলতেছে এখন পর্যন্ত আসে নাই কারণ আমরা জনগণের দুর্ভোগের কারণে আমরা সবার সহযোগিতা কামনা করছি দর্শক আসলে এডে প্রচুর পরিমাণ সাধারণ যে মানুষজন তারা ভয় ভীতির মধ্যে আছে এবং দেওয়ালের অপর পাশে যে দোয়ানিন আছে কিংবা ঘর বাড়ি কিনা আছে তারাও দুশ্চিন্তিত আছে বলে এরা জানে যে কোনো মুহূর্তে যদি এই দেওয়াল দফর করে আওয়াজ দফর করে ফরি দিগুই তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটিতে পারে সেক্ষেত্রে সাধারণ মানুষজন তারা নিরাপত্তার নিজেরাই মূলত নিজ উদ্যোগে রাস্তা ক্লিয়ার লাইফে চেষ্টা করেন এবং এক পাশে যান চলাচল গরিবের যান চলাচল করেন এবং আরেকজন হলো একটু হত হয় যে আসলে তারা মূলত নিজ উদ্যোগে আপনারা তো নিজ উদ্যোগেই জি ইনশাল্লাহ আমাদের নিজ উদ্যোগে আমরা এদের সবাইকে সেফটি করার জন্য আমরা এখানে সিকিউরিটি হিসেবে কাজ করতেছি ইনশাল্লাহ পাঠক হয়েছে যে আপনার রাতে বৃষ্টির কারণে বেশি হয়েছে এর আগে আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু রাতে বৃষ্টির কারণে এটা ভেঙে গেছে গা
দর্শক আসলে যে অতিবৃষ্টি গত কয়েকদিন ধরে এই অতিবৃষ্টির কারণে মূলত এই সমস্যা এবং যে দেওয়াল এই দেওয়াল যে কোনো মুহূর্তে আসলে পড়ে যাবার সম্ভাবনা আছে এবং এই দেওয়াল ফললেই আসলে যে সামনের যে দোয়ানপাট ঘরবাড়ি অন্যান্য ভবনের আছে এইগুলো খুব ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এরও ধারণা করা যায় এবং অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা ফায়ার সার্ভিস কর্মকর্তার হাতে এলাকার মানুষজনের অনুরোধ যে যাতে তারা দ্রুত সময়ের মধ্যে আই এবং আইরে এই দেওয়াল অপসারণ করে কিংবা এই দেওয়াল ভাঙিয়ে সাধারণ যানমালার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এবং যে বড় বড় ফাটল আসলে 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে দেওয়াল ভাঙিয়ে পড়ে যেতে পারে এবং পল্লী যে অবশ্যই বড় ধরনের সমস্যার সম্মুখীন হবো এখানে আসলে বুঝাই যার তবে যে বিশাল বড় দেওয়ালের যে ফাটলের যে ভিতরে যে এই দেহির এখনো পর্যন্ত উঁচু পাহাড় এবং এই পাহাড় হাড়ির মূলত ভবন নির্মাণ করা হয় এবং এই ভবন নির্মাণ করিবার সময় আসলে যে পাহাড় হাড়র এবং পাহাড় হাড়ির যে ভিতরে ভবন নির্মাণ করে নিয়ে যাতে হন মানুষজন না দেখায় কিংবা কেয়ার সগুত নপরে পেলেই বলে মূলত এই হাসানে গড় ইয়ারা ধারণা করে সাধারণ মানুষজন নইলে এই মুগ্ন রাস্তার পাশে এত বড় উঁচু দেওয়াল কিংবা এত বড় উঁচু দেওয়াল নির্মাণ গণনা আসলে হতটুকু যুক্তিক ইয়ে এখন প্রশ্ন উঠার তবে সর্বশেষ জিএন হতাই এনলদি যে সাধারণ মানুষজন তারা বেগুন দাবি অতি দ্রুত সময়ের মধ্যে দেওয়াল ইতুন অপসারণ করক এবং গড়িয়ে সাধারণ মানুষের যানমালার নিরাপত্তা নিশ্চিত করক এবং ইয়ে অনলাই তারা বেগুনে সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস বা যে সেবামূলক প্রতিষ্ঠান আছে ইনুর ভাষে অনুরোধ করার এলাকার সাধারণ মানুষজন এবং উক্ত ভবনের যে মালিক ভিতরে যে জায়গার মালিক আলাউদ্দিন সাহেব তারাও যখন জানোই তার পক্ষ থেকে আসলে এখনো পর্যন্ত হনরম্য পদক্ষেপ কিংবা ব্যবস্থা লওয়া নবে বলেও সাধারণ মানুষে অভিযোগ করছে এইটুকু আসছিল নগরের জালালাবাদ হাউজিং সোসাইটির ভিতরে যে দেওয়াল বিরাট দেওয়াল ফাটল দেখি এই ফাটলের ঘটনা